যেহেতু দরজায় কড়া নাড়ছে, এখন কখন সকাল থেকে বিকেল হবে কিছুই টের পাওয়া যাবে না। ঘুম থেকে উঠেই পাপা তার খেলনা নিয়ে বসে গেছে, আর আমি আমার কাজ নিয়ে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠে এই প্রথম কাজটা না করলে একদমই ভালো লাগে না। লক্ষ্মী পুজো তো চলেই গেল, এবার রয়েছে কালী পুজো, আর আজ হচ্ছে ধানতেরাস। আচ্ছা, ধানতেরাসে তোমরা কি কি কিনলে? আমার তো সেই মনে হয় ঝাঁটাতেই গিয়ে আটকে যাবে। আর সোনার যে হারে দাম বেড়েছে, তাতে সোনার দোকানে যাওয়ার মতো সাহস নেই আমার। এখন যেহেতু শীতটা আস্তে আস্তে আসছে, ওকে কিন্তু আমি 12টার মধ্যেই স্নান করিয়ে দেওয়ার সবসময় চেষ্টা করি। অনেক সময় একটু লেট হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময় আমি চেষ্টা করি 12টার মধ্যে স্নান করিয়ে দেওয়ার। তারপর আমি স্নান করে এসে ওকে আমি এখানে একটু বডি লোশন মাখিয়ে নিচ্ছি। এখন ওর ঘুমোনোর সময়, ওকে ঘুম পড়িয়ে নিয়ে আমি বাকি কাজগুলোও সেরে নেব। এই কম্বল রোদে দিচ্ছি দেখে কেউ কিছু মনে করো না। হ্যাঁ জানি শীতটা আসেনি এখনো পর্যন্ত, কিন্তু আমার সুবিধা হয় 1 মাস আগের থেকে রোদে দেওয়া শুরু করলে। আর আমাদের কিন্তু আজকে গাছির ডাল খাওয়া হয় সংক্রান্তির দিন। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা। ওই যে ধানতেরাস উপলক্ষেই কিছু কেনাকাটা করার ছিল। সোনার উপর দোকানে যা ভিড় এখন, আর কি বলবো তা। এই যে লক্ষ্মী গণেশের এই সুন্দর ফটোটা কিনেছি হয়েছে, সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না।